হ্যালো এভরিওয়ান, আমি মোহর আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকেই আমাদের ডুজেলডর্ফের শেষ দিন, তাই সকাল থেকেই আমাদের মধ্যে একটা তাড়াহুড়ো আছে। সকালে গ্রামটা দেখে এসেছি, দুপুরে এই যে চার্চটা দেখতে পাচ্ছেন এই দিকটা দেখে গেছি। এটা একটা হিস্টোরিক্যাল চার্চ, এর গল্প পরের ভিডিওতে বলবো। আর এখন সন্ধ্যের দিকে এসেছি এই ক্রিসমাস মার্কেটটা দেখতে। এটা খুব প্রতীক্ষিত একটা জিনিস, কারণ এইটা দেখতেই আমরা জার্মানি এসেছি। নেদারল্যান্ডেও এই মার্কেট বসে, কিন্তু জার্মানিতে এটা খুব বিখ্যাত। আর কোনো জায়গায় এলে আবার যে আসবো তার তো কোনো ঠিকানা নেই। যদিও খুব কাছে, নেদারল্যান্ড থেকে মাত্র 2.5 ঘন্টা সময় লাগে ট্রেনে। এখানে ছুটিও অনেক বেশি পাওয়া যায়, কিন্তু তবুও তো বলা যায় না, মানুষের জীবন, আজকে আছি কালকে নাও থাকতে পারি। সেই জন্য মনে হয় যে জায়গায় যাই, যত কাছের জায়গায় যাই, যেটুকু সময় থাকে যেন পুরো দেখে যেতে পারি, কোনো যেন আফসোস না থাকে। জীবনের কাছে আমরা সত্যিই খুব নানান রকমভাবে ঋণী। যা পাই সেটাই ভোগ করে নেওয়া ভালো। অনেক বেশিই পাই, এইটাও হয়তো কেউ পায় না। আর সূর্য দেখুন একেবারে অস্তাচলে। আর এইদিকে শুরু হয়ে গেছে ক্রিসমাস মার্কেট। লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর এই চারদিকে এরকম বড় বড় ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। এটা এখন ইউরোপের সমস্ত জায়গায় ছোট বড় বিভিন্ন রকমের ক্রিসমাস ট্রি রাস্তায় আপনি দেখতে পাবেন। দেখে মনে হয় এটা একেবারেই অরিজিনাল গাছ, কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল গাছ নয়, কাঠ আর প্লাস্টিক দিয়ে তৈরি। আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন পাতা নেই, এগুলো কিন্তু অরিজিনাল গাছ, এদের পাতাটা ঝরে গেছে। এগুলো অরিজিনাল এই জন্যই বলছি, কারণ এদের যাদের পাতা আছে সেই গাছ আমি দেখেছি, খুব সুন্দর দেখতে লাগছে সেগুলো। এগুলো ঝরে গেছে। আর এখানে ঢুকেই দেখছি নানান রকম থিমের আকারে দোকানগুলো সাজানো হয়েছে। জার্মানি যেহেতু গাড়ির জন্য খুব বিখ্যাত, তাই এখানে দেখছি এটা গাড়ির মডেলে দেয়া হয়েছে। আর গাড়ি শুধু বিখ্যাতই নয়, গাড়ির ইন্ডাস্ট্রি যেমন বিখ্যাত, সেরকম কিন্তু মানুষের গাড়ি ব্যবহার করার সংখ্যাও অনেক বেশি। নেদারল্যান্ডে ম্যাক্সিমাম মানুষ, আমি যা দেখেছি, যে কটা শহর ঘুরেছি, সেখানে কিন্তু সাইকেল ইউজ করে বেশি, আর ট্রাম। এখানে কিন্তু এসে দেখছি সাইকেল ইউজ খুব কম, 1-2 জন লোক ছাড়া সবাই গাড়ি নিয়ে যাতায়াত করছে। আর এই মার্কেটটার স্টলগুলো কিন্তু এখানে জীবনযাত্রার ধরন হিসেবেই, যেমন আমাদের ওখানে এই শীতকালে গেলে দেখতে পাবেন জিলিপি ভাজা হচ্ছে, বাদাম ভাজা হচ্ছে, এখানে কিন্তু ওটা নয়। এখানে হচ্ছে এই ক্রিসমাস লাইট, ক্রিসমাস ট্রি, আর এই যে এটা হচ্ছে কফি বীজ, কফির এখানে ব্যাপক প্রচলন আছে। এখানকার নানান রকমারি খাবার আছে, চিজ, এই ধরনের জিনিস যেগুলো এরা খায় বা এগুলো ব্যবহার করে। আর রয়েছে শীতের পোশাকের দোকান। মেলাটা এখনও খুব ভালোভাবে জমে ওঠেনি, তার কারণ আজকে এখনও উইকডেজ, আর এটা এখনও সন্ধে হয়নি। এই মেলাটা মোটামুটি রাত 11টা-12টা পর্যন্ত হবে। কালকে রাতে দেখেছি সারা রাত ধরেই এরা জেগেছিল, আর ভোর 4টে পর্যন্ত রীতিমতো রাস্তায় ডিজে চালিয়ে, গান চালিয়ে এরা নাচ গান করেছে। এই যে দেখুন, বলছিলাম না, এদের দোকানগুলোও দেখছিলাম যে গাড়ির মডেলেই তৈরি। এইটাও একটা দোকান, স্ট্রিট ফুড গাড়ির মধ্যে বিভিন্ন রকমের গাড়ির মডেল এখানে রাখা হয়েছে, আর তার মধ্যে দেওয়া হয়েছে স্টলগুলো। নেদারল্যান্ডের একদম কোল ঘেঁষে যেমন ভাই ভাই দাঁড়িয়ে থাকে, সেরকম দুটো দেশ হলো ওয়েস্ট জার্মানি আর নেদারল্যান্ড। কিন্তু এত কাছাকাছি থাকা সত্ত্বেও এদের কালচারে কিন্তু অনেক ডিফারেন্স আছে, যেটা আমরা হাঁটতে চলতে গিয়ে বুঝতে পারছি। ডাচ লোকজন ভীষণ ফ্রেন্ডলি হয়, তারা হাঁটতে হাঁটতে আপনার মুখোমুখি হয়ে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে হাই, হ্যালো, গুড মর্নিং, গুড নাইট বা গুড ডে, এরকম। ওরা ভীষণ ফ্রেন্ডলি, বা বাচ্চাকে দেখলে ওরা কথা বলে, হাসে। বিশেষত বয়স্ক লোকজন তো কথা বলবেই। আর এখানে কিন্তু পুরো উল্টো, এরা যেন হাসতেই ভুলে গেছে। এরা খুব চুপচাপ, শান্ত, প্রাইভেসি মেনটেন করে চলে যায়। এই দোকানটাতে সব থেকে বেশি ভিড় দেখে ঢুকে পড়লাম, আর ঢুকেই দেখছি খুব সুন্দর সুন্দর গিফট সাজানো রয়েছে। আর মোটামুটি এই 4 ইউরো, 5 ইউরো, 7 ইউরো থেকে জিনিসের দাম শুরু। আর খুব সুন্দর সুন্দর কাঠের কি রিংও রয়েছে, যেটা এখানকার জার্মানির বিভিন্ন রকম স্ট্রাকচারে বানানো, যেগুলো এখানে বিখ্যাত। এগুলোও কিন্তু ভালো দাম আছে, মানে 5-7, মানে 500 টাকার নিচে কিন্তু নয়।
আর এই দিকটাতে রয়েছে অনেক ফ্রিজ ম্যাগনেট আর জুয়েলারি। এদের এখানে যে জুয়েলারি, এই ফ্রিজ ম্যাগনেট আমার খুব পছন্দের জিনিস। আমি যেখানেই বেড়াতে যাই কিছু না কিনলেও আমি একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে যাই। আর এই লাল লাল বলগুলো হচ্ছে ওই রকম ক্রিসমাস ট্রিকে সাজানোর জন্য। শুধু বল নয়, এত সুন্দর সুন্দর জিনিস আছে যে চোখ ধাঁধিয়ে যাবে। তা আমরা ওখান থেকে ঘুরে মেলাটার আবার ওই দিক বরাবর যাব। আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ডোনাটস জাতীয় খাবার, কিন্তু এত সুন্দর কালারফুল আর এত সুন্দর লেখা আছে যে দেখতে খুব ভালো লাগছে। কিন্তু এগুলোর দাম অনেক বেশি, মানে এক একটার দাম প্রায় 700-800 টাকা। উজান, তুমি আমার কাছে আসবে? রাইন নদী যেমন ডুসেলডর্ফ শহরটাকে দুটো ভাগে ভাগ করেছে, ওল্ড আর নিউ, এই মেলাটাও কিন্তু ওই রকমই। এই দিকটা একটা পোর্শন আছে, মাঝখানে রাস্তা, তারপর আবার ওদিকে। আর আমরা রাস্তার ওদিকে হুইলটা যেটা আছে সব থেকে বড়, সেইটাতে চাপ। এই বাতিগুলো দারুণ দেখতে, বাতিগুলো। এই লাইটগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু এগুলোর দামও ভালোই আছে, মোটামুটি 35 ইউরো করে এক একটা, শুধু একটা। মানে এটা স্ট্যান্ডে যেমন অনেক আছে, শুধু একটার দাম 35 ইউরো। তো এখানে নেব না, নেদারল্যান্ডেই কিনে নেব, কারণ এই জিনিস নেদারল্যান্ডেও পাওয়া যাবে। এখানে নিয়ে গেলে ব্যাগের মধ্যে নিয়ে যেতে যেতে কোথায় কি হয়ে যাবে তার ঠিক নেই, কারণ এগুলো খুব ঠুনকো জিনিস। আর এই সান্টা ক্লজটা গাড়ির সামনের দিকে বসিয়ে দিয়েছে, পিছনে হচ্ছে রেস্টুরেন্ট আর সামনে এরকম সুন্দর করে সাজিয়েছে। তাই এখানটা একটা ছবি তোলবার জন্য দাঁড়ালাম, কারণ এখানে তো খুব একটা বেশি ছবি টবি তোলা হয়নি। ছবি তুলতে চাই আমার ছেলের সাথে, কিন্তু বিহু খুব একটা ছবি তুলতে পছন্দ করে না। এরপর আমাদের মেন আকর্ষণ ওই হুইলটার দিকে আমরা যাচ্ছি। আমাদের মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে বিহু। ও প্রথম দিন থেকে এসেই বলেছে ওটাইও চাপতে চায়। আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন ওকে এরকম একটা নাগরদোলাতে চাপানো হয়েছিল, যেটা দেখে ওর খুব ভালো লেগেছিল। সেই জন্য ও প্রথম থেকেই বলছে এটাই আমি চাপতে চাই। আর দেখুন গাড়িগুলো তখন ভালো করে দেখানো হয়নি, কিন্তু ফিরে আসার পথে গাড়িগুলো দারুণ দেখতে লাগছে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়ির পিছনে এরকম একটা করে রেস্টুরেন্ট করা আছে। আর এগুলো সবই কিন্তু স্ট্রিট ফুড, মানে নিয়ে বসে খেতে পারবেন না, কিন্তু ওখান থেকে নিয়ে আপনাকে দাঁড়িয়ে খেতে হবে। আর সবগুলোই এদেরই খাবার, এদের এখানে যে খাবার সেই ধরনের। রাত যত বাড়ে ডুসেলডর্ফের আনন্দ উৎসবও তত বাড়তে থাকে। কালকে তো তাই দেখেছি, সারাদিনে যেটা মনে হচ্ছে এরকম গোমরা মুখে ঘুরে বেড়ায়, এরা একদম মিশতে পারে না, সেই সব মানুষজন রাত্রেবেলায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গেয়ে নেচে চিৎকার করে ড্রিঙ্কসে গ্লাস নিয়ে যেভাবে ওরা উন্মত্তের মতো এনজয় করেছে, দেখে মনে হচ্ছে এদের মতো জীবন এনজয় বোধহয় কেউই করে না। আর এটা হলো শীতের পোশাকের জিনিস যেগুলো এখানে বিক্রি হয়। আর দেখুন এখানে কিন্তু আকাশ দেখে আপনার বোঝার উপায় নেই যে সন্ধে কিন্তু হয়ে গেছে। আর এই সেই বিখ্যাত তারা ঝোলা লাইট, এটা এখানে সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছি। আর একটি তারার দাম 35 থেকে 40 ইউরো, মানে ভারতীয় টাকায় 3500 থেকে 4000 টাকা। ভাবতেই অবাক লাগে যে কাগজের লাইট তার আবার অত দাম। আর যে বলছিলাম না রাইন নদী যেমন ডুসেলডর্ফকে দুটো ভাগ করেছে, দেখুন মেলাটাও ঠিক একই টাইপের। এদিকে একটা পার্ক, মাঝে রাস্তা, আবার ওইদিকে একটা। তো বিহুকে বলা হয়েছে তুমি এখানে দাঁড়াও, তোমার একটা ছবি তুলি, কারণ ও এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ছোটবেলার এই ছবিগুলো দেখতে খুব ভালো লাগে। দেখো বাবা, মেলাটার
প্রথম আকর্ষণ কিন্তু এইটাই, আর আমাদের মতো বহু মানুষই দেখছি এইটাতেই চাপছে, তাই এখানে প্রচুর ভিড়। তো এখানে এসে ফার্স্ট ট্রলারটা রেখে দেবো, দিয়ে টিকিটটা কেটে নেব। পার পার্সন হচ্ছে 9 ইউরো করে, আর একটু ছোট যারা সেটা হাইট দেয়া আছে তাদের হচ্ছে 6 ইউরো করে, মানে আমাদের দুজনে লাগলো 18 ইউরো, মানে প্রায় 1700 টাকার মতো। আমি ভেবেছিলাম এটার টিকিট প্রাইস অনেক বেশি হবে, কিন্তু এসে দেখছি অতটাও নয়, কারণ আবুধাবিতে আমরা এরকম অনেক রাইডসে চেপেছি যেগুলোর কস্ট কিন্তু অনেক বেশি। তো এখানে আমাদের আগে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে রয়েছে একটা করে লোক গার্ড, যারা তারা জানিয়ে দিচ্ছে যে কোনটা ফাঁকা আছে এবং কে কে যাবে। এগুলো কে চাপবে গো? হ্যাঁ চাপবে তো, দাঁড়া ওই যে নাও। সবাই চাপবে। আর দেখছি অনেকগুলো ফাঁকা যাচ্ছে, কিন্তু ব্যালেন্সের ব্যাপার আছে কিনা বুঝতে পারছি না, এরা কিন্তু আর থামাচ্ছে না। সেই জন্য আমরা খুব অবাকই হয়েছি যে ফাঁকা যাচ্ছে অথচ থামাচ্ছে না কেন। আর বিহু আর ওয়েট করতে পারছে না, ও খুব চাইছে যে যেন তাড়াতাড়ি ওকে উঠিয়ে দেওয়া হয়। তো ফাইনালি আমাদের টার্ন এসেছে, আমরা 4 জন মিলে এতে ঢুকবো। তো এখানে আমরা 2 জন, আর 2 জন যারা এসেছে তারা অস্ট্রিয়া থেকে এসেছে, আমাদের সাথে এখানেই পরিচয় হলো। ভীষণ মিশুকে মানুষ, এই যে আমার পাশে মানুষটা, আর ওরা অস্ট্রিয়া থেকে এসেছে। অস্ট্রিয়া থেকে ওরা অ্যামস্টারডাম এসেছে, অ্যামস্টারডাম থেকে ওরা এইখানে ডুসেলডর্ফ এসেছে ক্রুজে করে। আবার ওরা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুরে এখান থেকেই ফিরে যাবে অ্যামস্টারডাম, আর বললো 6 ঘন্টার মতো সময় লেগেছে। একদম মাঝখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে হুইলটা, বেশ অনেকক্ষণ স্টে করে আছে এখান থেকে। আরে এত মিশুকে মানুষ যে আমাদেরকে বলছে তোমরা ওইদিকে একসাথে যাও, তোমাদের একটা ছবি তুলে দিই, তারপর তোমাদের হয়ে গেলে আমাদের দুজনের বন্ধুর ছবি তুলে দেবে। ওরা 2 জন ভদ্রলোক ছিলেন আর খুব মজাদার মানুষ, তো আমাদের যে কোপার্টনার হিসেবে আমরা খুব খুশি হয়েছি। আর এই হুইলটা একটা পোর্শনে এসে দাঁড় করিয়ে দিচ্ছে, যাতে উপর থেকে পুরো ডুসেলডর্ফ শহর আর রাইন নদীর ভিউ পাওয়া যায়। ওপর থেকে দেখুন নিচের এই ক্রিসমাস মার্কেটটা দেখা যাচ্ছে, আর রাস্তার ওইদিকে ওই যে বড় মার্কেটটা, আর ওই দূরে ভেসে যাচ্ছে একটা মালবাহী জাহাজ। এতক্ষণে বুঝলাম যে এটা এত আস্তে ঘুরছে কেন। এটা এত আস্তে ঘোরার একটাই কারণ, সেটা হলো শুধুমাত্র দেখানোর জন্য শহরটা কত সুন্দর, সেটা আমি বুঝতে পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম এটা জাস্ট রাইড, একটা নাগরদোলা যেমন ঘুরে সেই রকম। তাই বিভিন্ন পোর্শন থেকে এই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে শহরটা, আর খুব সুন্দর দেখতে লাগছে, যেটা কিন্তু ছবিতেও এত ভালোভাবে আসেনি। বিভিন্ন পোর্শন থেকে ডুসেলডর্ফকে দেখে খুব ভালো লাগলো, আর এই হুইলটা চাপারও একটা আলাদা রকম অনুভূতি। এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, আর নিচে নেমে আমরা এবার বাড়ির দিকে রওনা হব, কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছি। আর এই যে দেখুন এই নদীটা এত কাছ থেকে দেখা যাচ্ছে, এখনো কিন্তু এটা সেই ফেরিঘাটটা যেখানে জাহাজটা দাঁড়িয়েছিল। আর এই নদী মারফতই আমাদের যে 2 জন বন্ধু অস্ট্রিয়া থেকে এসেছে, ওরা কিন্তু এসেছে এখানেই ক্রুজে। আর ওই দূরে দেখুন এখনো সূর্যের আলোটা কিন্তু পুরোপুরি নিভে যায়নি। আর বাঁ দিকের যে মার্কেটটা আমরা ঘুরে এসেছিলাম সেইটা। তো ফাইনালি আমরা নেমে গেছি, এরপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব, দিয়ে কিছু একটা খাবো, কারণ মেলা দেখতে এসে কিছু না খেলে আমাদের ভালো লাগে না। তো কিছু একটা খাবো, যেটা বিহুও খেতে পারবে আমরাও খেতে পারবো। আর এখন কিন্তু লোকজন অনেক বেশি, তো এই স্টিকটা নিয়ে নিলাম। আলুর এখানে ব্যাপক প্রচলন, এই একটা স্টিকের দাম নিল 5 ইউরো, মানে ভারতীয় টাকা 450 টাকার মতো। তো চলুন এবার এটা খেতে খেতে আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাই। আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুনভাবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।